আর সরকারি নথি তাই বলছে যে 12ই নভেম্বর বীরভূমের জেলা শাসককে ডব্লিউবিপিডিসিএল অর্থাৎ বিদ্যুৎ যে নিয়ন্ত্রণ সংস্থা মানে উন্নয়ন সংস্থা তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে 12 একর জমিতে যেখানে কয়লা উত্তোলনের জন্য ঔরঙ্গজেবে যেমন দাক্ষিণাত্য অভিযানে বেরিয়েছিল, সেখানে বীরভূম পুলিশ, রাজ্য পুলিশ প্রায় 3-4 হাজার পুলিশ নামিয়ে তাঁবু খাটিয়ে সেখানে কয়লা উত্তোলনের কাজ শুরু করতে চলেছিল। তো সেই কাজ 1 বছরের মধ্যে টার্মিনেশন লেটার ইস্যু হয়ে গেছে যে মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর যিনি ছিলেন, এবং ইতিমধ্যে সেই এমডিও অন্য একটি মামলায়, ইডির মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন। আমাদের কাছে অত্যন্ত বীরভূমের মানুষের কাছে যে দেখুন, এটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এখানে কোনো সেভাবে উন্নয়ন হয়নি, কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, বালি পাথর এসবের চুরি কাটমানি সিন্ডিকেট এসব চলছে, বীরভূমের নানা কাহিনী আপনাদের জানা। কিন্তু ডেউচা পাচামি ঘিরে যে ঘটনা ঘটেছে, আজকে একটা বাণিজ্য সম্মেলন হলো এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের যেভাবে বলেছেন ব্যবসায়ী স্ত্রীদের ঘুগনি বেচার কথা, এখন মনে হচ্ছে বীরভূমের এই কয়লা খনি হবে না, কয়লা খনির ধারে কিছু মানুষ ঘুগনি বিক্রি করবে। এবং এর পরেতে সেই চিঠিতেই দেখলাম পিডিসিএল বীরভূমের জেলা শাসককে জানিয়েছে যে সেকেন্ড ফেজে আমরা 314 একর জমিতে আমরা ব্যাসাল্ট মাইনিং করব, অর্থাৎ ব্লকটা কোল পাথর তোলা হবে। হ্যাঁ, ডেউচা পাচামি হরিণসিংহা কোল ব্লক, কিন্তু সেই কোল ব্লকে 314 একর জমিতে, 3000 একর জমির মধ্যে 314 একর জমিতে তারা করতে চলেছেন ব্যাসাল্ট মাইনিং, এবং তার জন্য যে বরাত দেওয়া হবে, নতুন বরাত, সেটা দেওয়া হবে আগামী 15 বছর ধরে। তার মানে আগামী 15 বছর ওখানে কোনো কয়লার গল্প নেই, সেটাই বোঝা যাচ্ছে। মানে 2040 অব্দি ওখানে শুধু পাথর তোলার কন্ট্রাক্টর খুঁজছে সরকার। এক্স্যাক্টলি, এবং ততদিন যদি তৃণমূল দলটা থাকে অ্যাটলিস্ট। এবং পরিস্থিতি ভাবুন, এই মেসি কাণ্ডের ঘটনা কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়েছে। 1 অক্টোবর এ সংক্রান্ত বরাত ইস্যু হয়েছে, তারপরে দুবার এক্সটেনশন হয়েছে টাইমের। কোন সংস্থা, গ্লোবাল টেন্ডার হয়েছে, কোন সংস্থা বীরভূমের ওই 300 একরের জায়গায় পাথর তোলার কাজ করতেও আসতে চাইছে না। কেন? তার কারণ বোঝা যাচ্ছে, আইন শৃঙ্খলা। তার কারণ লুটতরাজ চলবে। তার কারণ ওখানে নকল ডিসিআর এর যে কারবার চলে, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি রাজস্বকে ফাঁকি দেওয়ার যে বিষয়, কোনো প্রতিষ্ঠিত শিল্প সংস্থা বা কোনো প্রতিষ্ঠিত মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর, এমডিও যাদেরকে বলা হয়, তারা কেউ বীরভূমে আসতে চাইছে না। তো এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। দেখাচ্ছেন, বলছেন কয়লা, আসলে পাথর, এবং এই মানে ছিল বেড়াল হয়ে গেল রুমাল, বলা হলো কয়লা, বেরোলো পাথর। চমৎকার, চমৎকার। অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। আমি